সোমবার নবান্নে পা রেখেই একগুচ্ছ ল্যান্ডমার্ক সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কাজ শেষ হতেই দিল্লি থেকে বড় শংসাপত্র এলো। সোমবার রাতে শুভেন্দুর প্রশাসনিক তৎপরতাকে দরাজ সার্টিফিকেট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন, এবার ডাবল ইঞ্জিন সরকারে ভর করে দৌড়বে বাংলা। বিশেষ করে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে ভাই বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, যা উন্নত মানের ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। মমতা সরকারের সময়ে বন্ধ ছিল কেন্দ্রীয় প্রকল্প। 2018 সালে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে সেই প্রকল্প কার্যকর হলেও বাংলায় সেই প্রকল্প লাগু করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি ছিল, বাংলার নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, আলাদা করে কেন্দ্রের প্রকল্প চালু করার প্রয়োজন নেই। তবে স্বাস্থ্যসাথী প্রকল্প থাকলেও এতে দুর্নীতি ভুরি ভুরি। অভিযোগ ওঠে, রাজ্যের বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্যসাথীর সুবিধা দেওয়া হয় না। 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা থাকলেও বেসরকারি হাসপাতালের গাজোয়ারিতে বড়জোর 30,000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়। বাকি টাকা রোগীর পরিবারের পকেট কেটে আদায় করা হয়। জরুরি ভিত্তিতে কেউ হাসপাতালে ভর্তি হলে এই রাজ্যের স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যায় না। তার চেয়েও বড় বিষয়, রাজ্যের বাইরে স্বাস্থ্যসাথী সম্পূর্ণ অচল। তবে বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন, বিজেপি সরকার গঠন হলেই পশ্চিমবঙ্গে চালু হবে আয়ুষ্মান ভারত। टीएमसी सरकार ने यहां केंद्र की कितनी ही योजनाओं पर ब्रेक लगा रखा है। यहां बीजेपी सरकार बनते ही केंद्र सरकार के हर स्कीम का पूरा लाभ आपको मिलेगा। आपका बहुत बड़ा नुकसान किया है टीएमसी ने। साथियों, टीएमसी सरकार ने बंगाल में आयुष्मान भारत योजना पर भी रोक लगा दी। इस योजना से 5 लाख रुपए तक का इलाज मुफ्त हो जाता है और बंगाल से बाहर जाने पर भी आपको देश के कोने कोने में सुविधा मिलती है। लेकिन टीएमसी की निर्मम सरकार इस योजना पर भी कुंडली मारकर बैठी हुई है। इसलिए मैं आज गारंटी देता हूं, 4 मई के बाद जब यहां बीजेपी का सीएम शपथ लेगा, बीजेपी का मुख्यमंत्री शपथ लेगा, तो पहली कैबिनेट बैठक में ही पश्चिम बंगाल में आयुष्मान भारत योजना लागू की जाएगी। আর বাংলায় পালা বদলের পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই প্রতিশ্রুতি কার্যকর করেছে শুভেন্দু অধিকারীর সরকার। যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন, এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় নবান্নের প্রথম দিনের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই পোস্টটি শেয়ার করে প্রধানমন্ত্রী বাংলায় লেখেন, তিনি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, যা উন্নত মান এবং সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। মোদির কথায়, এবার রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির রূপায়ণে আর কোনো বাধা থাকবে না। শুভেন্দু অধিকারী তার পোস্টে জানিয়েছেন, প্রথম দিনেই 6টি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে বাংলার ঋত গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু করেছেন তিনি। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি এতদিন রাজ্যে থমকে থাকলেও সোমবারের পর বদলে গিয়েছে ছবিটা। দীর্ঘ টালবাহানা কাটিয়ে অবশেষে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলো বাংলায়। জাতীয় নিরাপত্তার স্বার্থে আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের আমলে নিয়োগের জটে যাদের সময় নষ্ট হয়েছে, তাদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 5 বছর বাড়ানো হলো। রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করার পাশাপাশি সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য আদমশুমারিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। পিএম বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও উজ্জ্বলা 3-এর মতো প্রকল্পগুলি এবার বাংলায় বাধাহীনভাবে বাস্তবায়িত হবে। গণতন্ত্র বাঁচাতে গিয়ে প্রাণ হারানো 321টি পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পূরণ করছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী সোমবার তার সহকর্মী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতর বন্টনও সেরে ফেলেছেন। আমলা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর শুভেন্দুর সাব বার্তা দিয়ে বলেছেন, এই সরকার মানুষের দ্বারা এবং মানুষের জন্য। আগের সরকারের মতো এটি কোনো দলের জন্য পরিচালিত সরকার নয়।
সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।